তো আগেকার জামানায় কিছু মানুষ আছে যে সাইকেল চালাতে জানে না। তো আগেকার জামানার একজন ব্যক্তি ছিল বৃদ্ধা মা, ছোট থেকে জওয়ান হলো, জওয়ান থেকে বিয়ে শাদী হওয়ার পরে বয়স 80 থেকে 90 বছর হয়ে গেল। হওয়ার পরে কোনো দিন গাড়িতে ওঠেনি। গাড়ি নতুন নতুন গাড়ি বের হয়েছে কিন্তু গাড়িতে চাপেনি। তো তার ছেলে বলতে লাগলেন, আব্বা তুমি তো কোনো দিন গাড়িতে উঠোনি, আজকে তুমি একবার গাড়িতে উঠো, শিলিগুড়ি থেকে কুচবিহার পর্যন্ত যাও। উদাহরণ, জবরদস্তি ছেলে কি করলো, বাপকে গাড়িতে উঠিয়ে দিল। কি করলো? বাপকে গাড়িতে উঠিয়ে দিল। বাবা যখন গাড়িতে উঠিয়ে দিল, পিছনের দিকে যখন তাকাচ্ছে একটা সিটও খালি নেই। কি? একটা সিটও খালি নেই। সামনে দেখছে ড্রাইভারের পিছনে ছোট একটা সিট আছে, ওটাতে বসে গেল। কে? ওই বৃদ্ধা লোকটা। ও তো কিন্তু গাড়ি জানে না, গাড়িতে উঠেনি, গাড়ি কি জিনিস, ভিতরে কি হয় না হয় কেমন করে বলতে পারবে? এখন গাড়ির ড্রাইভার কি করছে না করছে সব দেখছে। শিলিগুড়ি থেকে কুচবিহারে যখন গাড়ি পৌঁছালো, বাবা পৌঁছার সাথে সাথে ড্রাইভার গেল হোটেলে ভাত খেতে, আর এইদিকে সমস্ত প্যাসেঞ্জার নেমে গেল। নেমে যাওয়ার পরে ওই বৃদ্ধা লোকটা ওই যে গিয়ারটা ছিল কিনা ওটাকে উপড়িয়ে রেখে দিয়েছে, ভেঙে রেখে দিয়েছে, ভেঙে রেখে দিয়েছে। গাড়ির ড্রাইভার এখন উঠলো, দেখছে কি গিয়ার গেল কোথায়, গিয়ারটা ভাঙলো কে আমার? ওই বৃদ্ধা লোকটা বলতে লাগলেন, ড্রাইভার সাহেব আমি ভেঙেছি। কারণ কেন ভেঙেছো? ড্রাইভার সাহেব আপনাকে আমি দেখতেছি কি শিলিগুড়ি থেকে ওটাকে আপনি কষ্ট করে খুব চেষ্টা করছেন ভাঙার, কখনো সামনে কখনো পিছনে কখনো ডানে কখনো বামে দিচ্ছেন, কিন্তু ভাঙার চেষ্টা করছেন আমি দেখছি, কিন্তু ভাঙতে পারছেন না। আপনার কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারলাম না, শেষের দিকে আমি নিজেই ভেঙে ফেলে রেখে দিয়েছি। শেষের দিকে আমি নিজেই ভেঙে ফেলে দিয়েছি। তো বলার উদ্দেশ্য হলো এই যে আমরা যখন কবরে যাব, কবরে যদি কিছু না নিয়ে যেতে পারি তাহলে ঠিক আমাদেরকে ফুটবলের মতো ডান দিকে মারবে তো বাম দিকে চলে যাব, বাম দিকে মারবে তো ডান দিকে চলে যাব, এদিকার পাশলে ওইদিকে চলে যাবে। ঠিক আমাদের যদি নেক আমল নিয়ে আমরা যদি কবরে যেতে পারি তো কবরে কামিয়াব, হাসরে কামিয়াব, পুলসিরাতে কামিয়াব, মিজানে কামিয়াব, সোজা জান্নাতে। সুবহানাল্লাহ, সোজা জান্নাতি। বলতেছিলাম কি যে হযরতে বেলাল আমার নবী মুস্তাফাকে কত ভালোবাসত। আমার নবী মুস্তাফার অন্তরে তার কত ভালোবাসা ছিল। আমার নবী মুস্তাফা বলতে লাগলেন, হে বেলাল তুমি আবু বকর সিদ্দিকের আগেও জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। হে বেলাল তুমি উসমানে গানির আগেও জান্নাতে যাবে। বেলাল বলতে লাগলেন,